হাই বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে কিছু নিম ডাল পাতা সমেত ভেঙে নিয়ে এসেছি। পাতাগুলো ডাল থেকে ছিঁড়ে নিয়ে একটি প্লাস্টিকের মধ্যে রাখছি। তবে আমি আগে থাকতেই খারাপ পাতাগুলো ফেলে দিয়েছিলাম। সব পাতাগুলো ডাল থেকে আলাদা করার পর আমি এক বালতি পরিষ্কার জলে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। এরপর একটা চুবড়িতে পাতাগুলো জল ঝরার জন্য রেখে দেব। এরপর আমি একটা পরিষ্কার গামছা নিয়ে নেব। গামছার জায়গায় আপনারা কাপড়ও ব্যবহার করতে পারেন। গামছাতে আমি পাতাগুলো মিলে দিয়েছি জলটা শুকনো হওয়ার জন্য। এখানে আপনারা রোদ্দুরে পাতাগুলো দেবেন না। রোদ্দুরে পাতাগুলো দিলে তাহলে হাওয়া দিলে পাতাগুলো আবার উড়ে নোংরা হয়ে যাবে। সেই জন্য প্রথমে আপনারা এইভাবেই ব্যবহার করবেন। এরপর 5 মিনিট ছাড়া ছাড়া পাতাগুলো ওলট পালট করে দেবেন। ঠিক মতো শুকিয়ে গেলে দেখতে পাবেন পাতাগুলো একে অপরের সঙ্গে আর জড়িয়ে নেই। আমি 5 মিনিট অন্তর পাতাগুলো ওলট পালট করে দিতে থাকছে। আমি দেখতে পাচ্ছি পাতাগুলো শুকিয়ে গেছে। এরপর আমি চুবড়িতে তুলে নিলাম। এই চুবড়ি সমেত আমি রোদ্দুরে এবারে বসাবো। এখানে দেখতেই পাচ্ছেন পাতাগুলো পুরো জল শুকিয়ে গেছে। আমি রোদ্দুরে একদিন রাখার পর পাতাগুলোর এই অবস্থা হয়েছে। কিন্তু পাতাগুলো এখনও পর্যন্ত নরম হয়ে আছে। নরম হয়ে থাকলে মিক্সচার মেশিনে গোঁড়াতে অসুবিধা হবে, ঠিক মতো গুঁড়োবে না। সেই কারণে আমি এই পাতাগুলো আরেকবার রোদ্দুরে দেবো একটা দিনের জন্য। এরপরে আমি একটা অন্য পাত্রে রোদ্দুরে দিয়েছিলাম। পাতাগুলো দেখতে পাচ্ছি কড়মড়ে হয়ে গেছে এবং ভেঙেও যাচ্ছে। আমি মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছি পাতাগুলো নেওয়ার পর এবারে আমার গুঁড়ো একদম তৈরি হয়ে গেছে। এইটা আমি খালি কন্টেনারের ওপর রেখে দেবো গুঁড়ো পেস্টটা। আপনারা যদি চান এটা চেলেও নিতে পারেন, আমি চালিনি। এরপর যখন ব্যবহার হবে তখন এখান থেকে নিয়েই আপনার প্রয়োজন মতো ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। নমস্কার।